খুনের 14 দিন পরেও অধরা মূল অভিযুক্ত লালটু শেখ। হরিহরপাড়ার পদ্মনাভপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় এখনো ধোঁয়াশা। হরিহরপাড়ার পদ্মনাভপুর গ্রামে ব্যবসায়ী আব্দুল খালেক খুনের ঘটনায় পেরিয়ে গিয়েছে 14 দিন, তবুও মূল অভিযুক্ত লালটু শেখ এখনো পুলিশের হাতের নাগালের বাইরে। উল্লেখ্য, গত 10ই অক্টোবর সকালে স্থানীয় এক চায়ের দোকানে প্রতিবেশীর হাতে ধারালো অস্ত্রের কোপে খুন হয় পদ্মনাভপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল খালেক। ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে দুজনের বিরুদ্ধে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে 12ই অক্টোবর ওই মামলায় জড়িত থাকা হাফিজা বিবি নামের এক মহিলাকে গ্রেপ্তার করে। তবে মূল অভিযুক্ত লালটু শেখ এখনো পলাতক। মৃতের স্ত্রীর অভিযোগ, আমার স্বামীর খুন হওয়া আজ 14 দিন হয়ে গেল, কিন্তু এখনো মূল অভিযুক্ত ধরা পড়েনি। দ্রুত পুলিশ গ্রেপ্তার করে তার ফাঁসির ব্যবস্থা করুক। পুলিশ জানিয়েছে ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের পর থেকে মূল অভিযুক্ত ভয়ে ভিন রাজ্যে পালিয়ে গা ঢাকা দিয়ে আছে। খুব শিগগিরই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। ব্যুরো রিপোর্ট, হরিহরপাড়া টাইমস বাংলা। এখন আমার আসামি যে মূল আসামি যে সে পালিয়ে গেছে, তাকে তো এখনো কোনো ধরা হচ্ছে না, ধরছে না, পুলিশ কি করছে না করছে সেটাও আমি বুঝতে পারছি না। নিজে তো আমার লোক নাই, কে ধরা পড়া খোঁজা, আমার তো কোনো লোক। একটা ছেলে তাও তো পাবেন, কোনো তো বুদ্ধি নাই। আমার যাওয়ার সে অচল হয়ে গেল না। এখন পুলিশে যা করবে তাই, পুলিশের উপরেই আমাদের ভরসা, পুলিশে যা করবে তাই। তো 15 দিন হয়ে গেল, এখনো তো কোনো খবর কিছুই পাওয়া যাচ্ছে না। কিন্তু কী করছে সে পুলিশ জানে, আমরা তো বুঝতে পারছি না। আমি মেয়ে মানুষ যেতেও পারছি না পুলিশের, কী করবো ছাড়া। আমি চাই যে আমার স্বামীকে মেরেছে তার ফাঁসি, জেলে এসে ওই সাথে ফাঁসি দেখ, আর না তো মার্ডার করে। ওইটাই চাই। আমার ভাই বহিন আর কে আছে না আছে ওরা খুঁজে নিয়েছে। ওদের উপর চাপ যদি করে তাহলে ওরা খুঁজে নিয়ে আসতে পারবে। ওদের কেউ কেন তুলছে না? ওর ভাইয়েরা তো জানবি, খোঁজ তো থাকবি। ওর ভাই দেখে যদি তুলে তাহলে ওরাও ঘাট টাইলে মাথায় আসবে। পুলিশ এরাও করছে না, বাড়িতে আসছে সময়তে ঘুরছে চলে গেছে। এরা কী করে সম্ভব? পুলিশে পারলে তো সবই পারে, ওরা খুঁজতে যদি নামে তো পারবে না, সবই পারবে। এরা কাজ কীরকম করছে এরা বোঝা যায়। আমার নাম নাজিয়া বিবি।